গত বছরের আগস্ট মাসে চাঁদের মাটিতে বিজয় কেতন উড়িয়েছিল ভারত। 23 আগস্ট সফলভাবে চাঁদের বুকে অবতরণ করে চন্দ্রযান-3। এবার ফের ইতিহাস গড়ার হাতছানি। গগনযান মিশন নিয়ে ক্রমেই বাড়ছে আগ্রহ উত্তেজনা, কারণ এই মিশনের মাধ্যমে প্রথমবার মহাকাশের বুকে মানুষ পাঠাবে ইসরো। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে 4 নভশ্চরের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বেঙ্গালুরুর তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে এই ঘোষণা করলেন মোদী। ইসরো সূত্রের খবর, ভারতীয় বিজ্ঞানীদের তৈরি গগনযানে চেপে মহাকাশে পাড়ি দিবেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। উইং কমান্ডার কিংবা গ্রুপ ক্যাপ্টেন হিসেবে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় দক্ষ এই 4 জন। তবে বেঙ্গালুরুতে বায়ুসেনা নভশ্চরের কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। বায়ুসেনার ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিনে এই 4 জনকে বেছে নেওয়া হয়েছে। বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার তাদের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। যারা মহাকাশ মিশনের জন্য নির্বাচিত হয়েছেন তাদের পরিচয় একটু জেনে নেওয়া যাক। গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার কেরালার পালাক্কড়ের বাসিন্দা। 1976 সালে 26 আগস্ট কেরালার থিরুভাজিয়াতে জন্ম নায়ারের। রাশিয়ায় হিউম্যান স্পেস ফ্লাইট মিশনের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে উদ্ধৃত মালায়ালাম দৈনিক মাতৃভূমিক একটি প্রতিবেদন অনুযায়ী নায়ার স্নাতক ডিগ্রি অর্জন করে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে 1999 সালে কমিশনড অফিসার হিসাবে বিমান বাহিনীতে যোগ দেন। তিনি ফাইটার বিমানের পাইলট, সুখোই বিমান চালানোর অভিজ্ঞতাও রয়েছে তার। শুধু রাশিয়া নয়, বেঙ্গালুরু হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারেও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অজিত কৃষ্ণন 4 নভশ্চরের মধ্যে একজন গ্রুপ ক্যাপ্টেন। অজিত কৃষ্ণন তিনিও নির্বাচিত হয়েছেন গগনযান মিশনের মহাকাশচারী হিসাবে। রাষ্ট্রপতির স্বর্ণপদক ও সোর্ড অফ অনার প্রাপক কৃষ্ণন 2900 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে তার। অঙ্গদ প্রতাপ ইসরো সূত্রের খবর, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ গ্রুপের অন্য 3 সদস্যের সঙ্গে 13 মাস ধরে রাশিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। 2000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে অঙ্গদের। শুভাংশু শুক্লা গগনযান মিশনের 4 নভশ্চরের মধ্যে একজন উইং কমান্ডার। শুভাংশু শুক্লা মস্কোর ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে মহাকাশে বিষয়ক একাধিক বিষয়ে ট্রেনিং নিয়েছেন তিনি। 2023 সালের 21 অক্টোবর গগনযানের সফল মহড়া সম্পন্ন হয়েছিল। 2025 সালের মধ্যে ভারতীয় নভশ্চরদের পাড়ি দেওয়ার কথা মহাকাশে, তবে তাদের বাছাইয়ের পর্বটাও ছিল দীর্ঘ। অনেকে ঐতিহাসিক এই মিশনে অংশ নিতে আবেদন করেছিলেন। সেই দীর্ঘ লাইনে থেকে বেছে নেওয়া হয় মাত্র 4 জনকেই। 2019 সালের সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে প্রথম ধাপেই বাছাই করা হয়েছিল 12 জনকে। তারপর তাদের মধ্যে থেকে পরবর্তী ধাপে বাছাই করা হয় 4 জনকে। বাছাইয়ের পর কঠিন প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল মহাকাশচারীদের। গগনযান মিশনের অন্যতম লক্ষ্য আত্মনির্ভর ভারতের সাক্ষ্য সারা বিশ্বের সামনে তুলে ধরা। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে গগনযান। এই মহাকাশ যানটিতে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মহাকাশচারীদের নিরাপত্তা ব্যবস্থাটি আঁটোসাঁটো থাকে। এই মিশনের লক্ষ্য হলো পৃথিবীর নিম্ন কক্ষপথে মহাকাশচারীদের পাঠানো। মিশন সফল হলে ভারত হবে 4র্থ দেশ যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর সফলভাবে নভশ্চরদের মহাকাশে পাঠাতে সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, রায়গঞ্জ টাইম।